মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পদযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বৃহস্পতিবার সকালে শ্রীমঙ্গল শহরের স্টেশন রোড পেট্রোল পাম্পের সামনে থেকে শুরু হয় এই কর্মসূচি। এতে নেতৃত্ব দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। নির্বাচনী মাঠে একটি দলের কর্মকাণ্ডের সমালোচনা করেন তিনি। বলেন, একটি দল সারা দেশে গণহারে মামলার আসামি বানিয়ে মানুষকে জিম্মি করে এখন ভোট চাচ্ছে। একটি দল তারা নির্বিচারে সারা দেশে মামলা দিয়েছে, ফ্যাসিস্টদের নাম করে মামলা দিয়েছে এবং এই মামলা বাণিজ্য করেছে। এবং যখন ভোটের সময় আসছে তখন তারা বলতেছে ভোট দিলে, ধানের শেষে ভোট দিলে মামলা উইথড্র করা হবে। বলে এটা একটা স্পষ্টই প্রতারণা। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। আর এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, একটি দল ফ্যাসিস্টদের মতো হামলা মামলা সন্ত্রাসকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করছে। তাদের প্রতিহত করতে 11 দলীয় জোট ঐক্যবদ্ধ বলেও জানান তিনি। একটি দল বিগত সময়ের মতো ফ্যাসিবাদী আওয়ামী লীগের মতো আবারও হামলা মামলা সন্ত্রাসকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে বেছে নিচ্ছে। আমরা তাদেরকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, এবার 11টি দল ঐক্যবদ্ধ হয়েছে, তাদের এই সন্ত্রাসী কার্যক্রম আর মেনে নেওয়া হবে না। এদিকে পঞ্চগড়ে 11 দলীয় জোটের অবস্থান কর্মসূচি স্থগিত করে সার্জিস আলম বলেন, ফ্যাসিস্ট সরকারের সময় নির্বাচনে দায়িত্ব পালনকারীদের অব্যাহতি দিয়ে মাদ্রাসা শিক্ষকদের কাজে লাগাতে হবে। এ সময় তেতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে একটি দলের প্রেসক্রিপশন বাস্তবায়নের জন্য রাখা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। খুলনা 5 আসনের ডুমুরিয়া উপজেলার সদর ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডে আয়োজিত জনসভায় কথা বলেছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বলেন, অন্যবারের তুলনায় এবার হিন্দুরা দাড়িপাল্লার দিকে ঝুঁকেছে। যারা মিথ্যা বলবে না, হারাম খাবে না, চুরি করবে না, দুর্নীতি করবে না, পরের উপরে জুলুম করবে না, হিন্দু মুসলিম ইনসাফপূর্ণভাবে মিলেমিশে চলার এই চরিত্র যাদের আছে, এমন 300 জন লোককে যদি আমরা পার্লামেন্টে পাঠাতে পারি তাহলে বাংলাদেশের আইনটাও তারা এরকম করে মানাবে। আর একটি দল নারীর ক্ষমতায়নের কথা বললেও তারাই নারীর উপর সহিংসতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন কক্সবাজার 2 আসনের জামাত প্রার্থী হামিদুর রহমান আজাদ। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।